এখন আমি আছি আমার সেই শৈশবের বেতিল গ্রাম, যে গ্রামটা এখন বেতিল চরে পরিণত হয়েছে। এই যে এখানে দেখতেছেন, আসলে এটা প্রথম অবস্থাতেই অনেক সুন্দর, মানে নদীর ভিতরে ছিল না, যমুনা নদীর ভাঙনে এখন এটা আমাদের বেতিল চরে পরিণত হয়েছে। দেখেন কি সুন্দর সুন্দর এমনি আপনা আপনি এই ঘাসগুলা জন্ম হয়, ঠিক আছে, অনেক বড় হয়ে যায়। আবার এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই যে গাছগুলা এখানে আমি দাঁড়িয়ে আছি, যখন আমাদের এই যমুনা নদীতে পানি আসে, বর্ষার মৌসুমে যখন পানি আসে, তখন আমার উপর দিয়ে, অর্থাৎ এই গাছগুলার উপর দিয়েও পানি বয়ে যায়, অনেক স্রোত হয়। তারপরে আবার যখন পানি শুকিয়ে যায়, আবার এই গাছগুলা সুন্দর করে বেরিয়ে পড়ে। আসলে প্রকৃতির লীলাভূমি আমাদের এই বেতিল চরে, ঠিক আছে। এই যে এই দিকে দেখতেছেন, এই দেখেন, বললে হয়তো আবার বলতে পারেন যে হয়তো ফারুক স্যার চাপা মারতেছে, আসলে চাপা না, দেখেন যে এই যে নদী, আমি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে, এই যে এটা একটা শাখা, এখান থেকে পানি প্রবাহিত হয়, এখন বন্ধ আছে, অর্থাৎ শাখায়। কিন্তু আসলে একটু দূরে গেলেই, আর একটু ওইদিকে দূরে গেলেই আমাদের যমুনা নদীর বিশাল, মানে এক কিনারা থেকে ও কিনারা চোখে দেখা যায় না, কিন্তু এটা জাস্ট শাখা হয়ে গেছে এখন। কিন্তু এখানে এখন প্রচুর পরিমাণে গাছপালা, ঘাস, আবার ওই যে ওইখানে আমাদের দেখা যাচ্ছে যে ইরি আবাদ চলতেছে। সোজা কথা এখন যে এইখানটায় আমাদের মানে পুরোপুরি ফসলে পরিপূর্ণ হয়ে যায় যখন পানিটা শুকিয়ে যায়। এমনি দেখেন, এমনি আপনা আপনি কত সুন্দর এই যে দুর্বা ঘাস হয়েছে, যে কত সুন্দর দুর্বা ঘাসের তো উপকারিতা আমরা জানি, যে এই দুর্বা ঘাস যদি রস করে খাওয়া যায়, পেটের যদি কারো ট্রাবল থাকে, আমাশা থাকে, সুন্দর করে কিন্তু সেরে যাবে, ঠিক আছে, মলটা নরম করে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা দুর্বা ঘাসের রস খাবেন, ইনশাল্লাহ দেখবেন যে মানে মলটা খুব নরম হয়ে যায়, তখন আর কোষ্ঠকাঠিন্যটাই অত আপনাদের কষ্ট হবে না, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আসলে এখন কি বলবো, আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস দেখে আমাদের মনে হয় যে এটা মনে হয় আমাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। যখন আমাদের বাড়িটা ভেঙে গেল, ঠিক আছে, তখন খুব কষ্ট পেয়েছিলাম যে বাপদাদার ভিটাটা ভেঙে গেল, ঠিক আছে, খুব কষ্ট লাগলো। কিন্তু এখন দেখা যায় যে অন্য জায়গায় বাড়ি করেছে, কিন্তু চরের সেই জায়গাগুলোতে এই পরিমাণে ফসল ফলতেছে। আল্লাহ মানে এত নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা, তা বলা যাবে না, মুখে বলে শেষ করা যাবে না। আসলে আল্লাহই ভালো জানে কি করে বান্দাদের মানে কল্যাণ হয়ে যাবে, এটা আল্লাহই ভালো জানে, এটা আমরা আসলে ঘেস করতে পারি না, ঠিক আছে বন্ধুরা। যাই হোক, আমাদের এই বেতিল চরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই চরটাতে আরো সুন্দর থেকে সুন্দর ফসল যেন ফলে, এখান থেকে আমাদের যেন মানে চাহিদাটা মিটে যায়, খাদ্যের ঘাটতিটা জানি এখান থেকে অনেকাংশই যেন লাঘব হয়। এই দোয়া চেয়ে আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।